হ্যালো স্টুডেন্টস, আজকে আবার আমরা এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এটাও আমাদের কি এরর কারেকশনের উপরে ভিডিও, যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। চলো দেখবো আজকের কোশ্চেন আমাদের কি রয়েছে। দেখো কি বলেছে, নেদার অফ দ্য টু ব্রাদার্স হ্যাভ ফিনিশড হিজ ওয়ার্ক। নেদার অফ দ্য টু ব্রাদার্স হ্যাভ ফিনিশড হিজ ওয়ার্ক। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে কি ভুল আছে চলো আমরা দেখবো। তোমরা কি করতে পারবে? দেখো সবসময় মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে এই টার্মটা দেওয়া আছে, কি দেওয়া আছে? নেদার অফ। জানবে নেদার অফ এর সঙ্গে দেখো তোমার এখানে কি বলা ছিল? টু ব্রাদার্স। তাহলে তুমি এই নাউনটা দেখো কিসে ফর্মে দেওয়া আছে? প্লুরাল ফর্মে দেওয়া আছে। তাহলে তুমি ডেফিনেটলি দেখছো নাউনটা আমাদের কি দেওয়া আছে? প্লুরালে দেওয়া আছে। তাহলে নাউনটা যদি প্লুরালে দেওয়া থাকে তাহলে ডেফিনেটলি আমরা কি জানি? ভার্বটা প্লুরাল হয়, এটাই আমাদের জেনারেল রুলস। কিন্তু এখানে কি প্লুরাল হবে? না, এখানে প্লুরাল হবে না। কেন হবে না? না আমরা জানি যদি কি থাকে, নেদার অফ থাকে, এরপরে নাউনটা ডেফিনেটলি প্লুরাল হয়। কিন্তু তুমি জানবে ভার্বটা কি হয়? ভার্বটা আমাদের সিঙ্গুলার হয়, এটাই আমাদের রুলস। তাহলে এটা যদি হয় তাহলে এবার তুমি বলো, দেখো ভার্বটা আমাদের কি হবে? সিঙ্গুলার। এখানে হ্যাভ দেওয়া আছে, হ্যাভটা হচ্ছে আমাদের কি ভার্ব? প্লুরাল ভার্ব। তাহলে এখানে প্লুরাল হবে না, তাহলে এর সঙ্গে কি হবে? এখানে আমাদের হ্যাজ হবে। তাহলে অ্যানসার কি হলো? ডেফিনেটলি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। যদি ভালো লাগে কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো।